নমস্কার বন্ধুরা, পায়েলস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গার্লিক ফিশ, যেটা আমি রুই মাছ দিয়ে তৈরি করব। এখানে আমি রুই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছও ব্যবহার করতে পারেন। আমি এখানে দু রকম পিস নিয়েছি, গাদা এবং পেটি মাছ। এবার আমি এগুলোর মধ্যে দুটো মশলা মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর একটু লবণ দিয়ে এবার আমি বেশ করে হাত দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদটা মাছের গায়ে ভালো করে আমার মাখানো হয়ে গেছে। আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব। তারপরে তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার বাকি মাছগুলোও আমি এই তেলের মধ্যেই ভেজে নেব। তারপরে ওই ফ্রাইং প্যানের মধ্যে তেলটা সরিয়ে নিয়ে আবার 2 থেকে 3 চামচ ফ্রেশ সাদা তেল দিয়ে আমি ওর মধ্যে 1 কিউব বাটার দিয়ে দিচ্ছি। এটা বেশ গরম হয়ে গেলে অনেকটা পরিমাণে রসুন কুচি আমি দিয়ে দেব, যেটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে ফুটানো গরুর দুধ 250 ml আমি এর মধ্যে ঢেলে দেব। তারপরে বাটি ধোয়ার জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। নুন দিয়েছিলাম। তারপরে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা লাগিয়ে আমি মাছটাকে ফুটতে দেব। আর এদিকে আমি ধনেপাতাটা এখানে কুচিয়ে নেব। মাছটা ভালোই ফুটে এসছে। এবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে সমস্ত গ্রেভিগুলো মাছের গায়ে ভালো মতো লেগে যায় আর রসটাও ভালো মতো টেনে নেয়। অল্প চিনি দিয়ে দেব। আর কুচনো ধনেপাতা দিয়ে রান্না আমার শেষের দিকে।
আমি এটাকে সার্ভ করে ফেলছি। গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা আপনারা কেমন খেয়েছেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।